الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান বারগাহে ইলাহিয়াতের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে জামাদিউস সানি মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মানসিক আশার বসার সুযোগ শক্তি তৌফিক দান করেছেন সেজন্য সকলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া নজরানা তোহফা পেশ করছি নবী দু জাহান হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি কদম পাকে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা জুমার নামাজের আযান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যে সমস্ত ভাইয়েরা আসার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আসা যাওয়া বসাকে ইবাদত হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গত জুমাহে আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম জীবিত ব্যক্তিদের উসিলায় মৃত ব্যক্তিদের কবরে আযাব দূরীভূত হয়ে যায়। আজকে আপনাদের খেদমতে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি হালাতুল মাউতিস সালিহ ওয়াল আসি, নেককার এবং বদকার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে বুঝার উভয়কে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা যেদিন পৃথিবীতে এসেছি আসার দিন থেকে আমাদের তারিখ গণনা করা হয়েছে আমরা কতদিন বাঁচব। ঠিক একটি নির্দিষ্ট সময় আমার আপনার হায়াতের জীবনটুকু শেষ হয়ে যাবে। আমরা দুনিয়ার হায়াত থেকে বরজখের জীবনে আবার চলে যাব। নির্দিষ্ট একটা সময় আমি আপনি দুনিয়ার জমিনে বিচরণ করছি। আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা হে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে উত্তম, তোমাদের মধ্যে কে দামি, এইটুকু আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। কারা আমার বাধ্য, কারা আমার অবাধ্য, এটা আমি আল্লাহ পরীক্ষা করেছি। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে তারা আমি রবের ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কতদিন পর্যন্ত করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা হিজরের মধ্যে নোট করে দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা মহান রবের ইবাদত করবে। মৃত্যু একদিন না একদিন তার কাছে অটোমেটিক ধরা দিবে। কারণ কোরআনে কারীমের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণ আছে সকল প্রাণকেই আপন আপন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যু গ্রহণ করার পরে হাসরের মাঠে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আপন আপন প্রতিদানগুলি বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, নেককারদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মেহমান বানিয়ে দিবেন। ফাকাদ ফাজ, আর এটা তাদের জন্য মহান আযীম সফলতা এবং সৌভাগ্য। এর মাঝে মৃত্যু থেকে মানুষ কোনোদিন নিজেকে পালন করে রাখতে পারবে না। মৃত্যু এমন একটি জিনিস যেটা আমি আপনি যদি একটা প্রাচীরের মধ্যেও আবদ্ধ থাকি, সেখানেও মৃত্যু আমার আপনার সাথে আলিঙ্গন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা যেখানেই তুমি থাকো, যে গর্তের মধ্যে তুমি থাকো, সেই গর্তের ভিতরে তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। সূরা আনফালের মধ্যে এবং সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। ঠিক যে সময় তার ওয়াদা, সেই সময় মৃত্যুটা আজরাইল মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে, মৃত্যু থেকে পালায়ন করার কোন সুযোগ নাই। মৃত্যু আমাদের হবে। সেই মৃত্যু যন্ত্রণা সকল মুমিন, ইমানদার, বেঈমান, কাফের আর মুনাফিক যারা আছে, মুমিন আর গায়রে মুমিন যারা আছে, সকলের আপন আপন জায়গায় মৃত্যু যন্ত্রণা উপস্থিত হয়ে যাবে। এই হালতটা, এই অবস্থাটা কিরকম হবে, মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কেমন হবে, এই বিষয়টুকু আমার আলোচনা। খেয়াল করুন, বনি ইসরাইলের জামানায় কিছু মানুষ ছিল, কারণ তাদেরকে আল্লাহ বহু ঘটনা তাদেরকে চাক্ষুষ দেখিয়েছেন, এখন তো আমরা দেখি না। তাদের কিছু মানুষ আল্লাহর হাবিব সাহাবা কেরামকে বলছেন, এই ঘটনাটা তাবরিকুল গাফিলের মধ্যে আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি উল্লেখ করেছেন যে বনি ইসরাইলের জামানায় কিছু মানুষ একটি কবরস্থানের পাশে একত্রিত হয়ে তারা নিজেদেরকে বলছে, ভাই এখানে তো কবর, মৃত ব্যক্তিদের কবর আছে, তাদের মৃত্যুটা কেমন ভাবে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা যদি একটু জানতে পারতাম তবে আমাদের জন্য বেশি উপকার হতো। এই প্রশ্ন করার পরে গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে তোমরা যদি মৃত্যু কেমন এটা জানতে চাও, তাহলে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো। ওই সময় তারা পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে একজন ব্যক্তি হঠাৎ করে কবর থেকে দুটা বাঘ হয়ে গেল। সেখান থেকে একটা ব্যক্তি উঠে তার মৃত্যুর অবস্থাটা জানান দিচ্ছেন যে, ভাই হে, দুনিয়ার দাম্ভিকতা, অহংকার আর ফখরতা সব ছেড়ে দাও। মৃত্যু যন্ত্রণা এত কঠিন আর এত কঠিন হবে, ওই সময় 7 সমুদ্রের পানি যদি তোমাকে দেওয়া হয়, তারপরে মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। ওই ভাই বলতেছে, ভাই হে দুনিয়ার মানুষ, শোনো, একজন জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে যে অবস্থা হয়, তার চাইতে আরো ভয়াবহ হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর হাবিব প্যারে নবী রাসূল আরবী এলান করলেন। আম্মাজান মা ফাতেমা বলছেন, আব্বাজান, মৃত্যুটা কেমন আপনার কাছে মনে হচ্ছে?
রাসূলের প্যারা নবী আলেম করলেন, আজরাইল তো আমার রূহ কবজ করছে না, মনে হয় যে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে যাচ্ছে। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর হাবিব দোয়া করলেন, বারে ইলাহি, উম্মতের যত কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, সবকিছু আমাকে দেন, তারপর আমার উম্মতকে মৃত্যুর কষ্ট দিয়েন না। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এলান করলেন, যারা মুমিন হবে, দুনিয়াতে যারা নেককার হবে, তারা ঘুমের মাধ্যমে জান্নাত দেখতে দেখতে তাদের রূহটা বের হয়ে যাবে। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। যারা আমরা নাফরমান আছি, আমাদের চিন্তা করা উচিত যে ভাই, এই কাজ করার পর হতে পারে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এটা নির্দিষ্ট একটা সময় চলে আসবে। আমরা ছোট বাচ্চা মারা গেলে এবং কিছু যুবক মারা গেলে আমরা সেখানে মধ্যে একটা ব্যানার করি যে রফিক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু না ভাই, এটা দেখা উচিত না। যেটা যেই সময় তার বাজেট ছিল, দুনিয়ার যে হায়াত তার ছিল, সে হায়াত টুকুন আল্লাহ তাকে দিয়ে তাকে আল্লাহর দিদারের মধ্যে নিয়ে গেছেন। আমরা বলি যে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন মৃত্যু তার একেবারে নিকটে চলে আসে, তখন আমরা ডাক্তার, কবিরাজ, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের জন্য দৌড়াই। আমরা বলি যদি আর 10টা মিনিট অপেক্ষা, 10টা মিনিট আগেই অ্যাম্বুলেন্স তার কাছে উপস্থিত হইতো, তাহলে মনে হয় সে বেঁচে যাইতো না। এমনটা বলা যাবে না। কোন ব্যক্তিকে ডাকার আগে, কোন ব্যক্তি তার কাছে উপস্থিত হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে নেবেন। এটা আল্লাহর ফয়সালা। নির্দিষ্ট একটা সময় আপনার যে প্রাণ পাখি আছে সেটা আল্লাহর দরবারে উড়ে চলে যাবে। এজন্য অকাল মৃত্যু দেখবেন না, তার মৃত্যুতে আমরা শোকাহত, এটা বলতে পারেন। আর একজন ব্যক্তি দুনিয়ার চাইতেও তো আল্লাহর দিদার তার কাছে বড় দামি। আল্লাহর দিদারটা একজন ব্যক্তির কাছে দুনিয়ার সকল কিছু চাইতে বড় দামি। এজন্য মুমিন বান্দার মৃত্যুতে একজন ইমানদার বড় আনন্দ পায়, কারণ মুমিন ব্যক্তি আল্লাহর দিদারের মধ্যে চলে গিয়েছেন। হালাতুল মাউতি as-salih wal আসি, বদকার এবং নেককারের মৃত্যুর অবস্থাটা আল্লাহর নবী বর্ণনা করছেন। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কথা বলবো, অনেকগুলি কথা আপনাদেরকে স্কিপ করে চলে যাব। মূল কথাগুলো আপনাদের খেদমতে বলবো, যেটা সময়ের দিকে তাকিয়ে আমাকে কথা বলতে হয়। খেয়াল করুন, আল্লাহ হাবিব বলছেন, তায়াক্কালুন আন্নাল মাউত হুয়া ইজারাতুর রূহি আনিল জাসাদ। মৃত্যুটা কি তোমরা জানো? একজন ব্যক্তির দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার নামই হচ্ছে মৃত্যু। এটা সকলকেই এই স্বাদ, এই আস্বাদন ভোগ করতে হবে। রাসূল পাক বলেছেন, ওয়াহাদা আমরুন মাকতুবুন লিকুল্লি ইনসানিন, এই মৃত্যুটা সকল মানুষের জন্য লিপিবদ্ধ আছে। ওয়ালাকিন মাউতুহুম লাইসা বিসাওয়া, তবে মানুষের মধ্যে সকলের মৃত্যুর মর্যাদা কিন্তু সমান হবে না। রাসূল পাক বলে দিয়েছেন, লিআন্না মাউতাল মুমিনি তুহফাতুল লাহু ওয়া যারিয়াতু সাআদা। মুমিন যারা আছে, মুত্তাকি যারা আছে, ঈমানদার আল্লাহওয়ালা যারা আছে, যারা আল্লাহর একেবারে প্রিয় মাহবুব হয়েছে, তাদের জন্য যে মৃত্যুর সেতু বন্ধনটা আছে, মৃত্যুর যে একটা ফারাক আছে, এই মৃত্যুটা তাদের জন্য হাদিয়াত তুহফা, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার মৃত্যু যখন গনে আসে, আল্লাহর হাবিব সরকার তো আলম ইরশাদ করেছেন, ওয়া ইনদা মাউতিহি তানজিলু মালাইকাতুর রাহমাতি। যখন বান্দার মৃত্যু একেবারে নিকটতম হয়ে যায়, ওই সময়ের মধ্যে আল্লাহর কিছু রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে পৃথিবীর সামনে উপস্থিত হয়ে যায়। ওয়া ইয়াবাশশিরু বিল জান্নাহ, ওই রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা শুভ সংবাদ দেয় ওই মুমিন বান্দাকে, যিনার রূহ এখন কবজ করবেন। তিনাকে বলা হয়, বন্ধু মুমিন ভাই, তোমার জন্য আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি।
যে জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত রাজি আছে, যত নিয়ামত আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন, তার চাইতে কোটি কোটি নিয়ামত দিয়ে যে জান্নাতকে সাজিয়েছেন, সেই জান্নাতের জন্য তোমাকে শুভ সংবাদ। এমনি ভাবে ফেরেশতা বলে ফায়াখরুজু রূহুহু রাদিয়ান মারদিয়া, এই সন্তুষ্ট আত্মা, এই মুমিনের রূহ সন্তোষজনক ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসলো। সুম্মা ইউদউ রূহুহু মিন আকফানিল জান্নাহ, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা মুমিন বান্দার রূহটাকে জান্নাতের একটি কাপড়ের মধ্যে রাখেন। বড় করে বলুন আল্লাহু আকবার। কোথায় রাখেন? জান্নাতের একটি কাপড়ের মধ্যে রাখেন। মুমিন বান্দার রূহ এত দামি রূহ, যে রূহটাকে ফেরেশতারা রিসিভ করেন জান্নাতি কাপড় দ্বারা। সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় দ্বারা সেই রূহটাকে রিসিভ করেন। তারপরে রাসূল পাক বলেছেন ওয়ায়ুরহিবুহা মালায়েকাতুস সামাওয়াত, ওই সময় মুমিন বান্দার রূহটা যখন জান্নাতের কাপড়ের মধ্যে রিসিভ করা হয়, ওই সময় আসমানের যত আসমান আছে, 7 আসমানের রহমতের ফেরেশতা ওই মুমিন বান্দাকে মারহাবা মারহাবা জানায়। সকল ফেরেশতা মারহাবা মারহাবা, ওয়েলকাম আর স্বাগতম জানায়। আসছে মুমিন বান্দার রূহ, এত মর্যাদা মুমিন বান্দার রূহকে আল্লাহ দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে খেয়াল করুন ওয়া মাউতুল কাফিরি যারিয়াতুন ইলাল আযাব, অপরদিকে যারা মুমিন আছে, মুমিনের বিপরীতে যারা আছে কাফের আর বেঈমান মুনাফিক মুশরিক, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ইবাদত আর বন্দেগী হজ যাকাত ঠিকঠাক মতো আদায় করে, তাদের মৃত্যুটা কেমন হবে? মৃত্যুর সময় তাদের কাছে আযাবের ফেরেশতা নাজিল হবে। কিসের ফেরেশতা? আযাবের ফেরেশতা নাজিল হবে। পরবর্তীতে তার বর্ণনা আছে কেমন ভাবে নাজিল হবে। নাজিল হওয়ার পরে মালায়েকাতুল গাযাব, আযাবের ফেরেশতা নাজিল হবে। ফায়াদরিবুনা ওয়াজহাহু ওয়া দুবুরাহু, আল্লাহর আযাবের ফেরেশতা নাজিল হওয়ার পরে তার চোখের মধ্যে, চেহারার মধ্যে আঘাত করতে থাকে, চেহারার মধ্যে আঘাত করতে থাকে। মৃত ব্যক্তি যদি বৎকার হয়, বড় পেরেশানি হয়ে যায়, ফেরেশতার আঘাত সহ্য করতে পারে না, চোখগুলি বড় বড় হয়ে যাবে, চোখ অনেক বড় বড় হয়ে যাবে। মৃত ব্যক্তি যখন ভয়ঙ্কর ফেরেশতা দেখবে, শরীরের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আবার হুশ হবে, আবার বেহুশ হয়ে যাবে। এইরকম সিম্পটম আমরা বহু মৃত্যু ব্যক্তির সামনে দেখতে পাই, ঠিক কিনা? বহু মৃত্যু ব্যক্তির অবস্থা বড় করুণ হয়ে যায়। কিছুদিন আগে একজন ভাইকে দেখতে গেলাম, ওই শাহরাস্তি শাহের জমিনে 25 বছর 35 বছর তার বয়স হবে, একজন মাত্র কন্যা সন্তান আছে। ভাইটার জবানটা বন্ধ হয়েছে, জিহ্বাটা নড়ে কিন্তু কথা বলার সুযোগ নাই। মৃত্যু ব্যক্তি এত কঠিন অবস্থায় বেহুশ হইয়া একেবারেই মুমূর্ষু অবস্থায় চোখগুলি বড় বড় করে এদিক আর ওদিক তাকায়। মাথার মধ্যে পৌঁছা দিলাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ এমন আযাব মুসলমানদেরকে তুমি দিও না। তার অবস্থা সাকরাত চলতেছে, বড় কঠিন, কেমন ভাবে চলতেছে সে ছাড়া আমরা কেউ উপলব্ধি করতে পারি না। এমন ভয়ঙ্কর অবস্থা তাকে দেখে আসলাম, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, চোখগুলি এত বড় বড় হয়ে গেছে, যার জবানটা একেবারেই খোলা, মিলাইতে পারছে না, আর জিহ্বাটা একেবারে ছোট হয়ে গেছে, এটা নাড়া দিয়ে কথা বলার সুযোগ শক্তি তার কাছে নাই, এমন অবস্থা হয়ে গেছে। রাসূল পাক বলেছেন ওয়াবাশশারু আযাবান নার, ওই সময় আল্লাহর আযাবের ফেরেশতারা তাকে জাহান্নামের শুভ সংবাদ দেয়। এ বদকার বান্দা, দুনিয়াতে অন্যায় করেছো আর জুলুম করেছো, আজকে তোমার এমন অবস্থা হবে, তোমার জন্য মরার পরে জাহান্নাম হবে ঠিকানা। বড় করে বলুন নাউযুবিল্লাহ।
আমার আল্লাহ মুমিনদের শানে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে আল্লাহর হুকুম যারা মেনেছো, আল্লাহর বিধান যারা মেনেছো, আল্লাহর হুকুম মোতাবেক যারা জীবন যাপন করেছো, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক যারা জীবন যাপন করেছো, তাদের রূহটাকে বলা হয়, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তোষজনক হয়ে তোমার রবের প্রতি ফিরে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। রবের দিকে ফিরে যাও, রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে, ও আমার বান্দা, আমার ইবাদতকারী বান্দা যারা আছে, যারা নেককার ছিল, মুমিন ছিল, মুত্তাকি ছিল, যারা মানুষের হক মেরে খায় নাই, মানুষের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সকল মানুষগুলোকে বলছে, যাও তোমরা ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারী বান্দার অন্তর্ভুক্ত হয়ে তোমরা আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে পৌঁছে যাও। এইভাবে আল্লাহ তাআলা ডাক দিতে থাকেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান হাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বুল্লাহু লিকাহু, যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আমার আল্লাহ তার সাক্ষাৎ করা পছন্দ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে মৃত্যুকে অপছন্দ করে না ভাই, মৃত্যু আসবে, এটা আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, একেবারে চিরন্তন সত্য কথা। মৃত্যুকে ভয় কেন পাবেন? মৃত্যুর আগে যে কামাইগুলি আমাদের দরকার, সেই কামাইগুলি আমাদেরকে করতে হবে। আপনাকে হালাল পথে চলতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে, আপনাকে আল্লাহর বিধানগুলি মানতে হবে, আপনাকে আল্লাহর দেওয়া বিধান, ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুদ ঘুষের কারবার থেকে দূরে থাকতে হবে, অন্যায় জুলুম থেকে দূরে থাকতে হবে। তাহলে এই কাজগুলি থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, আল্লাহ যা করার জন্য হুকুম করেছেন তা যদি করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আসবে। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে আপনি বিদায় নিতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি আমাদের দিকে তাকাই, আসলে কি আমরা সেই রঙিন হতে পেরেছি? বলা হবে যে না, এখনো পারিনি। 7 মুলুকের বাদশা, 7 রাজ্যের বাদশা, আপনারা জানেন, বাদশা সেকান্দার যখন ইন্তেকাল করেছেন, সকল মানুষদেরকে দেখানোর জন্য তিনি তার আগে ওসিয়ত করলেন উজিরকে, যে আমি যখন ইন্তেকাল করব, আমি বাদশার যত সম্পদ আছে সবগুলি স্বর্ণ অলংকার হীরা জহরত সবগুলি আমার লাশের পাশে রাখবা, আর গোটা রাজ্যকে ঘুরে ঘুরে দেখাবা যে বাদশা সেকান্দারের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, দুনিয়ার বাদশাহী দুনিয়ার মধ্যে রয়ে গেছে, দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে গেছে। বাদশাকে কিছুক্ষণ করে কবরস্থ করা হবে, তার সঙ্গে কোন স্বর্ণ, কোন হীরা জহরত, মরিয়ার মুক্তা যাওয়ার সুযোগ নয়। সব কিছু রেখে বাদশা খালি হাতে, শূন্য হাতে এই দেহটা নিয়ে, নিথর দেহটা নিয়ে অন্ধকার কবরে যাবে একা। অন্ধকার কবরে যাবে একা। সব সম্পদ যাদের জন্য করছেন, যাদের জন্য অট্টালিকা সম্পদ বানিয়েছেন, সবগুলি তারা ভোগ করবে। যদি তারা বদকার হয়ে যায়, কবর আপনার আযাব হবে। যদি তারা নেককার হয়, তাহলে আপনার কবরে শান্তি হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই জীবনটুকু গঠন করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। তারপরে খেয়াল করুন, মুমিন বান্দার রূহটা যখন জান্নাতের কাপড়ের মধ্যে দেওয়া হয়, ওই জান্নাতের কাপড়ের মধ্যে নিয়ে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, ওই সময় ফেরেশতার যে জান্নাতি কাপড়ের মধ্যে রূহ যখন নিয়েছেন, সেই রূহের এত গ্রাম ছড়িয়ে যায়, সেই রূহুর গ্রামের কারণে গোটা আসমান গ্রাম হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, গোটা আসমান সুগ্রামে ভরে যায়। তখন রহমতের ফেরেশতা বলে, সে কে? মান হাযা, কাকে নিয়ে আসছো? ওই সময় একজন ফেরেশতা বলে, ফায়াকুলু ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক,
সে দুনিয়ার মধ্যে নেককার ছিল, মুমিন ছিল, সকল মানুষগুলি, সকল রহমতের ফেরেশতা তার রূহটা দিয়ে মারহাবান মারহাবান জানায় এবং তাকে স্বাগতম জানায়। যে দেহের মধ্যে রূহটা ছিল ওই দেহটা পবিত্র, যে রূহটা ছিল সেই রূহটা পবিত্র, সেই রূহটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা সকলে সেখানে মধ্যে তার জন্য জিয়ারত করতে থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সকলে তার জিয়ারত করে, রহমতের ফেরেশতারা তখন তার রূহটা দেখে আনন্দিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আনন্দময় হয়। সকল ফেরেশতারা বলা বলি করতে থাকে, দুনিয়াতে সুখ শান্তির জীবন চাই নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। এই জন্য আজকে বান্দারা তোমার দাদা ফেরেশতারা একের পর এক আসমানের দিকে পাঠিয়ে দেয়, নিয়ে যাও অমুকের পিত্র অমুকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে ইল্লিনের মধ্যে তার রূহটাকে রেখে আসো। বের করে বলুন সুবহানাল্লাহ। সকল ফেরেশতা তার রূহটাকে আনন্দের মিছিল সহকারে নিয়ে যা। এটা হচ্ছে মুমিন বান্দার মর্যাদা। আর পক্ষান্তর মক্কা এই নাফা রূহকে যখন বের করা হয়, এত কষ্ট এত আযাব তাকে দেওয়া হয়, যখন তার রূহটা নিয়ে জমিনে ফেরেশতা আসমানের দিকে যায়, তার কাছে দুইজন ফেরেশতা আছে, বলা হয়েছে মালায়েকাতুস সাউদা। ওই দুইজন ফেরেশতা একেবারে কালো, একেবারে কুচকুচে কালো ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। ওই সময় তার রূহটাকে বের করে যখন আসমান দিকে যায়, তখন আল্লাহর ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, অভিশপ্ত দিতে থাকে। তার ফেরেশতার এই যে রূহটা তাদের হাতে আছে, যে বান্দার রূহটা কবজ করেছে, সেই রূহটার মধ্যে এত দুর্গন্ধ, গোটা আসমান দুর্গন্ধময় হয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তখন ফেরেশতারা তাকে জিনা করে বলে ডাকবে, এটা জিনাকারীর রূহ, এটা গোশখোরের রূহ, এটা সুদখোরের রূহ, এটা আল্লাহর নাফরমান বান্দার রূহ। এই রূহ আসমানে আসতে পারে না। আসমানে ফেরেশতা গজব দিয়ে লানত দিয়ে সেই রূহটাকে আসমান থেকে ফিরাইয়া তাকে সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সে রূহ, সে আত্মা বড় কষ্ট পায়। তখন মুমিন বান্দার যারা আছে, যারা মুমিন আছে, নেককার বান্দার জিসি দুনিয়াতে যেটা থাকে এটা অক্ষত থাকে। আর যারা বদকা, সেই রূহ জানাজা দেওয়ার আগে আগে দুর্গন্ধ হয়ে যায়। আমরা বহু দেখেছি কিছু মানুষকে জানাজা দেওয়ার আগে এবং পরে এত দুর্গন্ধ হয়ে গেছে, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে নাফরমানি করবে, এই দুনিয়াতে তাদের রূহকে আল্লাহ লাঞ্ছনাময় করবেন। এই জন্য ভাই, আপনার হাতে পায়ে ধরে আমি বলে যাচ্ছি, মনে রাখবেন, দুনিয়াতে সৎ পথে থাকলে আল্লাহ আপনার সঙ্গে থাকবেন, আর যদি অসৎ পথে থাকেন তাহলে আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না। একটা কথা মনে রাখবেন, মৃত্যু আপনার হবে, সেই মৃত্যুটা যদি অসৎ পথে উপার্জন করেন তাহলে বড় কঠিন অবস্থা হবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার নারীর পিছনে পড়ে, দুনিয়ার গাড়ির পিছনে পড়ে, দুনিয়ার বাড়ির পিছনে পড়ে যে অন্যায় জুলুম আপনি করেছেন, যত অপরাধ আপনি করেছেন, সকল পাপের শাস্তি আপনাকে মৃত্যুর সময় ভোগ করতে হবে। আল্লাহ তো পরে আযাব দিবেন, কিন্তু আপনার জন্য মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর এবং বড় কঠিন হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেখ। বড় করে বলুন আমিন। ভাইজান, আপনাদের খেদমতে আমি একটু এলান করবো। গত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম যে আমাদের এই 6 ডিসেম্বর